প্রিয় দিনী মুসলমান, গর্ভবতী মহিলা মা ও বোন, বুধবার 12ই আগস্ট সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণে সাবধান, 3টি ভুল কখনোই করবেন না, পেটের বাচ্চার মারাত্মক ক্ষতি হবে। এবং 3টি আমল ভুলেও ছাড়বেন না, 3টি আমল করবেন আর 3টি ভুল কাজ করবেন না। ও মা বোনেরা, যাদের পেটের মধ্যে বাচ্চা আছে, গর্ভবতী মায়েরা, আলোচনাটি খুব মনোযোগ দিয়ে শুনুন, আপনার জন্য অতীব জরুরি। প্রিয় মা বোনেরা আমার, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি শ্রেষ্ঠ নিদর্শন। অনেক মা বোনেরা বুঝেন না যে সূর্যগ্রহণটা কি। সূর্যগ্রহণ হলো সূর্যটা যখন পৃথিবী এবং চাঁদের মাঝখানে অবস্থান করে। সূর্যটা যখন পৃথিবী এবং চাঁদের মাঝখানে যখন অবস্থান করে, তখন চাঁদটাকে পরিপূর্ণ ঢেকে নেয়। চাঁদ তখন, সূর্যের আলো তখন দুনিয়াতে পৌঁছতে পারে না। চাঁদ এবং পৃথিবী সূর্যটাকে একদম ঘিরে নেয়, সূর্যের আলো পৃথিবীতে পড়তে পারে না। সেই সময়টাকে বলা হয় সূর্যগ্রহণ। এই সূর্যটা চাঁদ এবং পৃথিবীর মাঝখানে অবস্থান করে কিছুটা সময়, তখন এই সূর্যের আলো আর পৃথিবীতে কিছুটা সময় পড়ে না, সেই সময়টাকে বলা হয় সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণে মা বোনেরা সাবধান, আপনার কয়েকটি ভুলের কারণে আপনার পেটের বাচ্চা মারাত্মক ক্ষতি হতে পারে। আপনার অনেক আশার সন্তান, আদরের সন্তান আসবে দুনিয়াতে, সামান্য ভুলের কারণে আপনার সন্তানের ক্ষতি হোক, আমি বিশ্বাস করি কোনো মা বাবা এটা চাইবে না। খুব ভালো করে আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন। আমাদেরকে সর্বপ্রথম যেই কথাটির উপর বিশ্বাস রাখতে হবে সেটি হলো ওয়ালাল্লাহি রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা সব সময়, সর্বাক্ষণিক, সর্ব অবস্থায়, পুরোপুরি সময়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে হবে, যে আল্লাহ তাআলা সব কিছু করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সব কিছুর উপর তিনি ক্ষমতাবান, সবচেয়ে ক্ষমতাবান, সবচেয়ে যার কথায়, যার হুকুমে পরিচালিত হয় সব কিছু, তিনি হলেন আল্লাহ। এটা দিলের মধ্যে মা বোনেরা গেঁথে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিব। আল্লাহর কাছে আমরা যা চাইব আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। ও মা বোনেরা আমার, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। কাউকে ছেলে মেয়ে উভয় দান করেন, আবার কাউকে ছেলে দান করেন, কাউকে মেয়ে দান করেন, আবার কাউকে কোনো সন্তান দান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটা সব আল্লাহর হুকুমে হয়ে থাকে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, জাহিলি যুগে কুসংস্কার ছিল যে কারো জন্ম বা মৃত্যুর কারণে সূর্য বা চন্দ্র গ্রহণ হয়, কিন্তু আসলে মূলত এটা কিন্তু সত্যি না। জাহিলি যুগে ছিল যে কারো মৃত্যুতে, জন্মতে সূর্যগ্রহণ হয়, এটা বিশ্বাস করত। ইসলাম সেটাকে খণ্ডিত করে দিয়েছে, সেটাকে বাতিল কুসংস্কার বলে দিয়েছে। কারো জন্মে অথবা কারো মৃত্যুতে সূর্যগ্রহণ হয় না। সূর্যগ্রহণটা হলো শুধুমাত্র আল্লাহর কুদরত, আল্লাহ তাআলার হুকুমে হয়ে থাকে। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আসমান আমি আল্লাহকে সিজদা দেয়, জমিন আমি আল্লাহকে সিজদা দেয়, সূর্য আল্লাহকে সিজদা দেয়, চাঁদ সিজদা দেয়, পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ পশু পাখি সব সৃষ্টি আল্লাহকে সিজদা দেয় এবং মানুষও আল্লাহকে সিজদা দেয়। প্রিয় সম্মানিত মা বোনেরা, এই সূর্যগ্রহণ নিয়ে একটি কুসংস্কার আছে। এই কুপ্রথা কুসংস্কার মন থেকে ডিলিট করে দিতে হবে, বাতিল করে দিতে হবে। কুসংস্কারটা কি? কোনো মানুষের জন্ম বা মৃত্যুতে গ্রহণ করা লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিমের মৃত্যুর দিন সূর্যগ্রহণ হলে মানুষ এমন ধারণা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিল ইব্রাহিম, ওই ইব্রাহিমের মৃত্যুর দিনে এই সূর্যগ্রহণ হয়েছিল। সেটাকে তারা এই কুসংস্কারটা ধারণা করেছিল যে নবীজির ছেলে মৃত্যু বরণ করেছে এজন্য সূর্যগ্রহণ হয়েছে। আসলে না, এটা রহিত করে দিয়েছেন। রাসূল বলছেন না, কারো জন্মে মৃত্যুর সাথে সূর্যগ্রহণের সম্পর্ক নেই। এগুলা ভিত্তিহীন কথা আমার মা বোনেরা। তারপর আরো অনেক কথা আছে। অনেক মা বোনেরা বলে থাকেন জট কলা জোড়া কলা খাইলে যমজ সন্তান হবে, এটাও কুসংস্কার, কুপ্রথা। তারপর ডিম খাইলে, গর্ভ অবস্থায় ডিম খাইলে বাচ্চার চোখ হলুদ হবে, ডিমের কালার হবে, এটাও হচ্ছে মিথ্যা, কুসংস্কার। তারপর অনেকে অনেক ধরনের কথা বলে, মা বোনেরা সাবধান, এগুলা বিশ্বাস করবেন না, ইয়াকিন করবেন। এগুলা কি যদি বিশ্বাস করেন তাহলে শিরিক হবে। কারণ ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে। সুস্থতা অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমাদেরকে যিনি সুস্থ করে দেন তিনি হলেন আল্লাহ। আমাদেরকে সুস্থ করে দেন তিনি হলেন আল্লাহ। প্রিয় সম্মানিত মা বোনেরা, আসুন প্রথমে আমরা জেনে নিব মা বোনেরা, এই যে বুধবার আর মাত্র কিছুক্ষণ বাকি, বুধবার, এই বুধবার 12 আগস্ট দিনে রাতে যে ভুল করা যাবে না, 1 নাম্বার, আমার সম্মানিত মা বোনেরা অপবিত্র অবস্থায় থাকবেন না, সকাল সকাল পবিত্র হয়ে নিবেন। গোসলের ফরজ 3টি। 1 নাম্বার কুলি করা, 2 নাম্বার নাকে পানি দেওয়া, 3 বার সারা শরীর ধৌত করা। আপনি এইভাবে গোসল করে পবিত্র হয়ে নিবেন, পবিত্র কাপড় পরে নিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। এর মধ্যে 1 নাম্বার হলো যারা পবিত্র থাকে। পবিত্র যারা থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। প্রিয় সম্মানিতা মায়েরা আমার, অমুসলিম ভাইরা ভালো করে শুনুন। যারা স্বামী আছেন আলোচনাটি শুনবেন, আপনার স্ত্রীকে বলে দিবেন। আর আমার মায়েরা যারা গর্ভবতী মায়েরা শুনছেন, তাহলে 1 নাম্বার সাবধান, নাপাক অবস্থায় থাকা যাবে না, অপবিত্র অবস্থায় থাকা যাবে না। বুধবার সকাল সকাল গোসল করে পবিত্র শরীর, পবিত্র কাপড় নিয়ে থাকবেন। কারণ পবিত্র থাকলে জিন্নাত শয়তান আপনার সাথে থাকতে পারবে না। অপবিত্র অবস্থায় জিন শয়তান মানুষকে বেশি আক্রমণ করে। 2 নাম্বার যেই ভুলটি করবেন না, আমার সম্মানিতা মায়েরা ভালো করে শুনুন, 2 নাম্বার যেই ভুলটি করবেন না সেটি হলো আপনারা এই সূর্যগ্রহণের দিনে
আপনারা নাটক, টিভি, সিনেমা, গান বাজনা, মানুষের সাথে গালমন্দ, ঝগড়াঝাটি এগুলা করবেন না। মানুষের সাথে, পরিবারের কারোর সাথে খারাপ আচরণ করবেন না, গালমন্দ করবেন না, চিৎকার চেঁচামেচি করবেন না। খুব নম্র ভদ্রভাবে থাকবেন, সুন্দরভাবে চলবেন। বুধবার দিন রাত কারোর সাথে খারাপ আচরণ করলে সেটা আপনার সন্তানের উপর এফেক্ট পড়তে পারে। কারোর সাথে ঝগড়া করলে আল্লাহ তাআলা সেটা অপছন্দ করেন। এজন্য ঝগড়াঝাটি করা যাবে না, কোনো পাপ কাজ করা যাবে না, নাটক, টিভি, সিনেমা দেখা যাবে না, কোনো গুনাহের কাজ করা যাবে না, কারো নামে গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, চুগলখুরি করা যাবে না। 3 নাম্বার যেই ভুলটা করবেন না সেটি হলো আপনি বিশেষ কোনো কারণ ছাড়া ঘর থেকে বের হবেন না, বাহিরে যাবেন না, ঘরের ভিতরে থাকবেন। এটা পাশাপাশি হলো যখন আজান দেয়, সেটা ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, আপনি আজান দেওয়ার সময় জানালার কাছে যাবেন না, দরজার কাছে গিয়ে দাঁড়াবেন না, বাহিরে থাকবেন না। বিশেষ করে মাগরিবের সময়, মাগরিবের আজানের 10 মিনিট, মাগরিবের আজানের পরের 10 মিনিট আপনারা মাগরিবের সময় বিশেষ করে ঘরের দরজা জানলা সবগুলা বন্ধ করে দিবেন। আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের দরজা জানলাগুলা বন্ধ করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ আপনারা সুন্দরভাবে পড়বেন। যদি দাঁড়িয়ে পড়তে যদি অসুবিধা হয় তাহলে বসে বসে পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পড়ে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি 3 বার, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, তারপর কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। এটি বেশি বেশি পরে শরীরের মধ্যে ফু দিবেন। তাহলে আপনি আজানের সময় জানলা দরজার কাছে গিয়ে দাঁড়াবেন না, বারান্দায় যাবেন না। বিশেষ করে মাগরিবের সময় ঘরের দরজা জানলাগুলা বন্ধ করে দিবেন। প্রিয় মা বোনের, এই ভুলগুলা করবেন না। এবার আসুন, বুধবার 12 আগস্ট দিনে রাতে আপনারা 3টি আমল বেশি বেশি করবেন। আমার মা বোনেরা 3টি আমল করবেন। 1 নাম্বার হলো 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজের নাম হলো সালাতে কুসুফ। সালাতে কুসুফ 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজ পড়া সুন্নাত। মা বোনেরা বাসার মধ্যে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযু করে নেবেন। ওযু করা শুরুতে অবশ্যই পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে নবীর তরিকা মতো করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মায়েরা, আমার বোনেরা, ভালো করে শুনুন। ওযুটা শেষ করার পর জায়নামাজটা বিছাবেন।
বিছিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের নাম হলো সালাতে কুসুফ নামাজ। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতে কুসুফ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়ত করার পর প্রথমে সানাটা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা সানাটা পড়বেন। তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা পড়বেন। পরে তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। পরে তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। সুন্দর করে রুকুর তাসবিহ পড়বেন। রুকু করার পর তারপর রুকু থেকে সিজদায় যাবেন। 2টা সিজদা সুন্দর করে দিবেন। সিজদার তাসবিহগুলো সুন্দরভাবে পড়বেন। প্রথম রাকাতে এইভাবে কমপ্লিট করবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটি পড়বেন। পড়ে তারপর আবারও 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। পরে তারপর রুকুতে যাবেন। রুকু থেকে আবার সিজদায় যাবেন। 2টা সিজদা সুন্দর করে দিয়ে বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে তারপর নামাজ শেষ করবেন। এটা হলো 1 নাম্বার আমল। আমার মা বোনেরা, 2 নাম্বার হচ্ছে আপনারা 3টি দোয়া পড়বেন। 3টি দোয়া এই সূর্যগ্রহণের দিনে রাতে বুধবার 12 আগস্ট দিনে রাতে 3টা দোয়া পড়বেন। 1 নাম্বার হচ্ছে বুধবার দিনে রাতে, সূর্যগ্রহণের দিনে রাতে বেশি বেশি একটু পর পর পড়বেন। দিনে 100 বার পড়বেন, আরও বেশি পড়বেন। রাতে 100 বার পড়বেন, আরও বেশি পড়বেন দুরূদ শরীফ। ছোট্ট একটি দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন। নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। 100 বার সূর্যগ্রহণের দিন বুধবার দিনে, আর তো কিছুক্ষণ পরেই বুধবার, এই বুধবার দিনে রাতে 100 বার 200 বার পড়বেন। তারপরে 2 নাম্বার হচ্ছে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুধবার দিনে 100 বার, বুধবার রাতে 100 বার, 12 আগস্ট দিনে 100 বার, রাতে 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। পড়লে আল্লাহ 5টা পুরস্কার দিবেন। 1 জীবনের গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার যত বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং আপনার জন্য গায়ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক পাঠাবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপর আপনারা 3 নাম্বারে হলো বেশি বেশি পড়বেন। বেশি বেশি সন্তানটা যেন নেককার হয়, সন্তানটা যেন ভালো হয়, বেশি বেশি পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বুধবার 12 আগস্ট দিনে 100 বার, সূর্যগ্রহণের দিনে 100 বার, রাতে 100 বার। এটা পড়লে বিপদ আপদ থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবেন। আপনার পেটের গর্ভের সন্তানটাকে হেফাজত করবেন এবং আল্লাহ তাআলা জান্নাতে আপনাদেরকে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। তাহলে 3টি দোয়া পড়বেন। তারপর তাহলে 1 নাম্বার আমল বললাম, 2 রাকাত নামাজ পড়বেন সালাতে কুসুফ। 2 নাম্বার 3টি দোয়া জিকির বলে দিলাম, এটি পড়বেন। এবার 3 নাম্বার হচ্ছে সূর্যগ্রহণের দিনে রাতে আল্লাহর রাস্তায় কিছু দান করবেন, যতটুকু সম্ভব মসজিদে দান করবেন।
মসজিদে দান করে দিবেন। 50 টাকা, 100 টাকা, 500 টাকা, আপনার যতটুকু তৌফিকে কুলায় আপনার সন্তানটা যেন আল্লাহ নেককার সন্তান, সুন্দর, মেধাবী এবং সুস্থ যেন রাখে। আল্লাহ তাআলা গর্বের সন্তানটাকে যেন ভালো মানুষ বানায়া দেয়। সেজন্য আপনাকে আল্লাহ যেন হেফাজতে রাখে, সন্তানটাকেও যেন হেফাজতে রাখে। মসজিদে 50, 100, 500 আপনার তৌফিক অনুযায়ী মসজিদে এই আর কিছুক্ষণ পরে তো বুধবার আপনারা তারপরে বুধবারে আপনারা সূর্যগ্রহণের দিনে কিছু দান করে দিবেন। আপনি এটা আপনার ঘরে যদি ভাই থাকে, বাবা থাকে, অথবা আপনার স্বামী থাকে, ছেলে থাকে, যেই থাকুক না কেন তাকে দিয়ে পাঠাইয়া দিবেন এটা মসজিদে। এই আমলগুলা করার পরে তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, আল্লাহর কসম, এ নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়, আল্লাহ একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। প্রথমে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন এবং বিপদ থেকে হেফাজত করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহর কাছে খাসভাবে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। মুনাজাতে সবার শেষে আপনার পেটের গর্ভের সন্তানটার জন্য আপনি ইচ্ছা মতো আপনার যা সন্তানের কল্যাণ হবে, আপনার কল্যাণ হবে, দোয়া করবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। ও আমার গর্ভবতী মায়েরা, ও আমার বোন, এই বুধবার 12 আগস্ট সূর্যগ্রহণের দিনে সাবধানে থাকুন, এই আমলগুলা করুন। আল্লাহ পাক প্রত্যেক গর্ভবতী মাকে, আমার বোনকে এবং পেটের বাচ্চাকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুন।